ওয়েলকাম টু ডাইস এডুকেশন। তো দেখো আজকে আমাদের যে আগের দিনের ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্সের যে কনসেপ্ট ক্লাস 1 হয়েছে, তো আজকে তোমাদেরকে আমি কনসেপ্ট ক্লাস 2তে আমরা যেটা আগের দিন বলেছিলাম শ্যাডো আর অ্যাঙ্গেলের যেটা বাকি রয়ে গিয়েছিলো সেটা কিন্তু আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে। তো দেখো আমরা প্রথমে কী করে অ্যাঙ্গেলের যে কনসেপ্ট আছে সেটা একটু বুঝে নেবো, কারণ অ্যাঙ্গেল খুব কিন্তু ভাইটাল এই ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশনের যে চ্যাপ্টার। কারণ কি অ্যাঙ্গেল থেকে কিন্তু আজকাল খুব কোশ্চেন খুব আসছে। তো অ্যাঙ্গেলের কনসেপ্ট বুঝতে গেলে কি আমাকে বেসিক কনসেপ্ট বুঝতে হবে। বেসিক কনসেপ্টটা কি না, আমরা এটাকে কি বলি 90 ডিগ্রি। এটাকে আমরা কি বলি 90 ডিগ্রি। যখনই আমরা এটাকে হাফ করে দিলাম এটা কি হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি, তাই তো। এবারে আমরা যখন দেখো আমরা কি বলছিলাম চারটে মেন ডাইরেকশন নর্থ ইস্ট সাউথ আর ওয়েস্ট, আর চারটে সাব ডাইরেকশন কি নর্থ ইস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট। তো দেখো তার মানে কি আমাদের এই যে নর্থ ইস্টের যে কোণটা এইটা আমাদের কি 90 ডিগ্রি, আর এই যে কোণটা এটা আমাদের কি 45 ডিগ্রি। এটা তোমরা বুঝতে পারলে। আর আরেকটা বেসিক কনসেপ্টকে শিখে রাখতে হবে না, যখনই আমরা ক্লকওয়াইজ মানে কি যখন আমরা ডান দিকে যাব, নর্থের ডান দিক কোণটা এটা রাইট, এটা কি লেফট। তাহলে আমরা যখন ডান দিকে যাব তখনই সেটা ক্লকওয়াইজ হবে। আর তুই ভাবো না যে এভাবে ভাবো, আমরা এইভাবে ঘুরছি, ঘড়ি কাঁটা এইভাবে ঘুরছে ডান দিকে, যখন ডান দিক হচ্ছে তখনই ক্লকওয়াইজ, আর যখন বাম দিক হচ্ছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। সিমিলারলি আমরা এই পাশেও যখন দেখবো, ধরো ইস্টের কি ইস্টের ডান দিক কোনটা, এই দিকটা হচ্ছে রাইট, এই দিকটা হচ্ছে লেফট, তাহলে ডান দিক মানে কি, তাহলে এই দিকটা মানে কি হবে ক্লকওয়াইজ হবে, আর ওপাশটা মানে কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সেই জন্য আমি দেখিয়েছি কি এটা ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো দেখো এইখানে আমাদের কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে, যে এরকম টাইপের বলে দিতে পারে। একটা অঙ্ক এরকম বললো যে একজন নর্থ ইস্টের দিকে ফেস করে আছে, তারপরে সে 135 ডিগ্রি মুভ করেছে, তাহলে সে এখন কোন দিকে আছে। ধরো আমরা খুব একটা বেসিক কোশ্চেন দেখো তোমরা কি বলছে, যে নর্থ ইস্টের দিকে আছে, নর্থ ইস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট। সে কি বলছে যে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে। 135 ডিগ্রি মানে কি, তাহলে এটা কি আমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে কি এটা আমার 45 ডিগ্রি প্লাস এটা 90, তার মানে কি সে এখানে অবধি এলো, তবেই তো 135 হবে। 90 প্লাস 45 135 ডিগ্রি। তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে, সে তাহলে এখন কোন দিকে না সাউথে চলে এসছে। আমরা কোথা থেকে বলেছিল না নর্থ ইস্ট থেকে বলেছিল, তা নর্থ ইস্ট থেকে আমরা কি করলাম 135 ডিগ্রি ক্যালকুলেট করলাম কীভাবে, ডান দিকে বলেছে ক্লকওয়াইজ বলেছে, তাহলে এটা কি ক্লকওয়াইজ, তাহলে আমরা এটা 45 প্লাস এটা 90, তখন এখানে আমরা চলে এলো। যদি এটা আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলতো তখন আমরা কোন দিকে আমাদের ডাইরেকশনটা হতো অ্যান্টি ক্লক, মানে এই দিকে ঘুরবো। এটা 35 প্লাস এইটা 90, তাহলে তখন আমার কোন দিকে হতো না ওয়েস্টের দিকে হতো। বোঝা গেল? আরও একবার রিপিট করছি, যারা বুঝতে পারছো না তাদের জন্য আরও একবার রিপিট করে দিচ্ছি। খুব সিম্পলভাবে বোঝো, এটা কি আমার নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা হচ্ছে আমার নর্থ ইস্ট। এটা কত 45 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি। আমার কি বলেছে নর্থ ইস্ট থেকে একটা পার্সন স্টার্ট করেছে যাত্রা, সে কি করেছে ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে আমার এটা কি এটা হচ্ছে ক্লকওয়াইজ এইদিকে। তা ক্লকওয়াইজে 135 ডিগ্রি মানে কি এই নর্থ ইস্ট থেকে ক্লকওয়াইজ ঘুরছে। 90 প্লাস 45, তার মানে এখানে চলে এলো আমার পার্সেন্টটা, তাহলে কত ডিগ্রি 135 ডিগ্রি হয়ে গেল ক্লকওয়াইজ। এটা হচ্ছে কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ 135 ডিগ্রি এসে গেল, তাহলে সে এখন কোন দিকে আছে সাউথের দিকে। যদি এটা আমার উল্টো দিকে বলতো অ্যান্টি ক্লকওয়াইজ বলতো, মানে কি এই দিকে হচ্ছে আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ওই 135 ডিগ্রি বলতো কি করতাম না, এখান থেকে আমার 45 প্লাস 90, টোটাল 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কোন দিকে মুখ হতো ওয়েস্টে। ক্লকওয়াইজ হতে সাউথে আর অ্যান্টি ক্লকওয়াইজ হতে আমাদের কোন দিকে হয়ে গেছে না আমার 45 90 না, আমার ওটা ওয়েস্টে হবে না, একটু ভুল করলাম, ওয়েস্টে হবে না। কারণ কি এখান থেকে তো যাত্রা শুরু করছে 45 প্লাস 90, ঠিকই আছে ওয়েস্টেই হবে। কারণ কি আমার তো এই তো হাফটা 45, তাই তো আমার এখান থেকে শুরু করেছিল এইভাবে শুরু হয়ে এটা এসেছিলো, আবার যখন এটা শুরু করবো তখন এটাই 45 প্লাস 90
145, ঠিকই আছে, ওয়েস্ট আমি ঠিকই বলেছিলাম, ওয়েস্ট হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পড়ে পরীক্ষায় খুব, যে ডাইরেকশানে কোন দিকে কোন 35 ডিগ্রি আমার লেফটে গেছে, আবার বলবে 40 ডিগ্রি আমার রাইটে গেছে। তো এইভাবে করতে হবে। যেমন আরেকটা কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন কেমন, যে ধরো এরকম টাইপের বলছেন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। প্রথমে বলছে কি যে একটা মানুষ সে ফেস করে আছে নর্থের দিকে, তো নর্থের দিকে মানে কি এখানে এই দিকে। তারপরে বলছে কি সে 45 ডিগ্রি তোমার ক্লক ওয়াইজ গেছে, মানে তার 45 ডিগ্রি ক্লক ওয়াইজ মানে কত, এখানে অবধি এলো সে, এখানে চলে এসেছে। তারপরে বলছে কি, আবার বলছে কি যে ধরো 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ গেছে, তার মানে কি আমার তো এখানে চলে এসছে, আবার আমি অ্যান্টি ক্লক উল্টো দিয়ে ঘুরবো, এখানে 45 প্লাস এটা 90, 135। তারপরে বললো কি আবার সে অ্যান্টি ক্লক ওয়াইজ 45 ডিগ্রি গেছে, মানে এটা কত 45। তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে, তাহলে সে এটা কোন দিকে, এটা কোন দিক, সাউথ ওয়েস্ট, এইদিকে মুখ করে আছে। যদি বলতো আরও 45 ডিগ্রি আবার অ্যান্টি ক্লক ওয়াইজ গেছে, তখন কত হতো, এখানে চলে আসতো, তখন কত হতো, সাউথে যেত। বোঝা গেল, আমার যত ডিগ্রি বলবে ক্লক ওয়াইজ হোক অ্যান্টি ক্লক ওয়াইজ হোক আমরা সেইভাবে এগোবো। যদি বলে 45 ডিগ্রি ক্লক ওয়াইজ, আবার যদি বলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ, সেইভাবে আমরা করব। একটা কোশ্চেন যেমন আগের বারে এনটিপিসিতে এসেছিল যে এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট। বলছে কি যে নর্থ, ইফ নর্থ ইস্ট, কোশ্চেনটা কি বলেছে, ইফ নর্থ ইস্ট কল্ড ওয়েস্ট দেন ইস্ট উইল বি। বলতে চাইছে কি যে যদি নর্থ ইস্ট মানে এইটা নর্থ ইস্ট কল ওয়েস্ট, মানে নর্থ ইস্টকে আমরা ওয়েস্ট বলছি, তাহলে ইস্ট কি হবে। তাহলে এখানে দেখো, এখানে দুটো জিনিস, একটা কি আমাকে দেখতে হবে আমার কোনটা দিয়ে গেলে আমি ওয়েস্টে পৌঁছাতে পারবো। কারণ কি নর্থ ইস্ট বলেছে, যেহেতু নর্থ ইস্ট কল ওয়েস্ট, মানে কি নর্থ ইস্টকে আমরা ওয়েস্ট বলছি, সেটা কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে তোমরা নিজে ভাবো। আমি এই দিক দিয়ে যাই ক্লক ওয়াইজ, আমার কত ডিগ্রি ট্রাভেল করতে হবে, 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছিল 45 প্লাস 90 প্লাস 90 হয়ে গেল 5 22, 225 ডিগ্রি আমার ট্রাভেল করতে হবে ক্লক ওয়াইজ। এটাও করতে পারো, কিংবা আমি শর্টে অত কেন আমি খাটতে যাবো, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দাও, 45 ডিগ্রি 90 ডিগ্রি, টোটাল কত 135 ডিগ্রি। কি এটা অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে দেখো আমার ক্লক ওয়াইজ যখন ঘুরছি 225 ডিগ্রি যাচ্ছে, তুমি এইভাবেও বের করতে পারো। আবার তুমি কি, আমি শর্টে দেখে নেবো যে 135 ডিগ্রি হলে আমার ওয়েস্টে পৌঁছে যাচ্ছি, তাহলে যেহেতু নর্থ ইস্ট কল ওয়েস্ট, তাহলে আমাকে দেখতে হবে যে নর্থ ইস্ট থেকে কত ডিগ্রি গেলে ওয়েস্টে পৌঁছানো যায়, তাহলে আমার 135 ডিগ্রি। তাহলে এবারে আমাকে কি বলছি, ইস্ট উইল বি, তাহলে আমাকে ইস্টকেও 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দেখতে হবে সেটা আমার কোথায় পৌঁছাচ্ছে। তাহলে আমরা দেখো ইস্ট থেকে 135 ডিগ্রি আমরা দেখবো, তাহলে ইস্টে কি, ইস্ট থেকে এটা হচ্ছে আমার 90 প্লাস এটা হচ্ছে আমার 45, তাহলে কি হয়ে যাবে, ওটা আমার না নর্থ ওয়েস্ট, তাই তো। ইস্টকেও আমরা 135 ডিগ্রি ঘোরাবো, তাহলে এটা কি ইস্ট থেকে নর্থ থেকে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে এখানে চলে এলো, এটা কি নর্থ ওয়েস্ট, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমার নর্থ ওয়েস্ট। মানে কি এরকম ছবিটা আসছিল। আর কি ইস্ট থেকে আমরা 135 ডিগ্রি ঘুরবো, মানে কত, এটা 90 প্লাস 45 মানে হাফ, তাহলে কত হবে নর্থ ওয়েস্ট, অ্যান্সার হচ্ছে নর্থ ওয়েস্ট। মানে আমাকে প্রথমে কন্ডিশন অনুযায়ী আমাকে দেখতে হলো যে নর্থ ইস্টকে কি বলেছে, ওয়েস্ট বলেছে, কত ডিগ্রিতে আমার ওয়েস্ট আসছে সেটা আমি দেখে নেবো। সেটা দেখে নেওয়ার পরে আমি কী করবো, ইস্টকেও সেভাবেই ঘোরাবো। কেউ যদি বলে না স্যার আমি ক্লক ওয়াইজই ঘুরাবো, তাহলে ক্লক ওয়াইজ আমরা আগেরবার কত বেড়েছিল 225 ডিগ্রি বেড়েছিল, তুমি 225 ডিগ্রি ক্লক ওয়াইজও ঘোরাও, দেখবে একই অ্যান্সার আসবে, ঠিক আছে। তুমি যদি ক্লক ওয়াইজও তুমি যদি 225 ডিগ্রি ঘোরাও তাহলেও দেখবে কিন্তু তোমার একই আসবে, ঠিক আছে। তুমি ক্লক ওয়াইজকে 225 ডিগ্রি ঘোরাও, ক্লক ওয়াইজ ইস্ট থেকে, এটা 90 প্লাস এটা 90, 180 প্লাস 45, দেখো সেই নর্থ ওয়েস্ট আসছে। যদি তুমি 225 ডিগ্রিও ঘোরাও ক্লক ওয়াইজে তাহলেও কি নর্থ ওয়েস্ট আসছে। তুমি যদি শর্টেও ঘোরো 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলেও কিন্তু আমার নর্থ ওয়েস্টই আসছে। এই ধরনের কোশ্চেন কিন্তু অ্যাঙ্গেল থেকে প্রচুর পরিমাণে আসে। তোমাকে সিম্পলও বলতে পারে যে 45 ডিগ্রি
ওয়েস্টে গেলাম, অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম, আবার বলো 60 ডিগ্রি বা 90 ডিগ্রি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম ধরনের কোশ্চেন কিন্তু খুব আসে। আর এই কোশ্চেনগুলো খুবই ভাইটাল। নর্থ ইস্টকে বললো ওয়েস্ট, হয়তো পরীক্ষা বলে দিল অন্য টাইপের বলে দিল যে নর্থ ইস্টকে না বলে দিল ইস্টকে বলছি ওয়েস্ট, তাহলে সাউথকে কি বলবো, তা তুমি দেখে নাও কত ডিগ্রি, সেই হিসাবে আমার তত ডিগ্রি ঘোরাতে হবে। ঠিক আছে, এইটা খুব একদম সিম্পল জিনিস, অ্যাঙ্গেলেরটাও একদম সিম্পল জিনিস। আবার এরকম বলে দিল যে আগের কনসেপ্ট ক্লাসে আমি একটা বলতে জিনিস ভুলে গেলাম, যে এমনভাবে ডাইরেকশনটা আসছে যে ধরো প্রথমে তুমি এই প্রান্ত থেকে 20 মিটার গেলে, আবার এই দিকে গেলে, যে কোনাকোনি তুমি ছুটে ছুটে আসলে, তাহলে তোমরা সবাই পিথাগোরাসের সূত্র পড়েছিলে নাকি? এটা অতিভুজ, এটা ভূমি, লম্ব। তাহলে কি আমরা কি শিখেছিলাম? হয়তো আমাকে পরীক্ষায় এই মুভমেন্টটা দিয়ে দিল, দিয়ে বললো আমাকে এই ডিস্টেন্সটা কত, এবি ডিস্টেন্সটা কত, তাহলে আমি এবি মানে কি বলবো? এবি সমান কি? অতিভুজ। অতিভুজ সমান কি না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বুঝে গেল? তাহলে কি হচ্ছে, তখন এইটা হয়তো ডিস্টেন্স তো 20 বললো, এটা হয়তো বললো 15, তাহলে তখন কি হবে না 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। বুঝে গেল? এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। হয়তো তোমাকে ডাইরেক্ট এরকম ছবি বলে দিল না, বললাম এই একটা পার্সেন্ট সে গেছে কি তোমার ইস্টের দিকে 20 মিটার গেছে, তারপরে সে বাম দিকে গেছে, বাম দিক মানে কি ইস্টের বাম দিকে না উপর দিকে কত মিটার গেছে? 15 মিটার। তারপরে বললো যে আমার এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে বা কত মিটার ডিস্টেন্স, এ থেকে বি এর ডিস্টেন্স কত। তাহলে আমি এটা পেয়ে গেছি, তাহলে এটা বের করতে হলে কী করতে হবে? আমাকে পিথাগোরাসের সূত্র লাগাতে হবে। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। রুটটা তুলে দিচ্ছি, তার রুট হয়ে গেছে এখানে, রুটের মধ্যে কি লিখলাম? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তারপর জিনিসটা বুঝতে পারলে, তোমাকে ডাইরেক্ট অতিভুজ বলে দেবে না, তোমাকে বলবে এ থেকে ডিস্টেন্সটা, আবার বি থেকে এখানে ডিস্টেন্সটা বলে দিল। তখন তোমাকে কি বললো? এ থেকে বি এর ডিস্টেন্সটা কত, তখন তোমাকে এই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিয়ে তোমাকে বের করতে হবে। তো দেখো এই কনসেপ্টটাও শিখে নিলাম, আমার অ্যাঙ্গেলের কনসেপ্টটাও শিখে নিলাম। আর মাত্র একটি কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে শ্যাডোর অঙ্ক। শ্যাডোর অঙ্ক তুমি একদম ইজি, তুমি নিজেও বুঝতে পারবে কোন দিকে শ্যাডো পড়ে, সেটা বুঝে নিলে কিন্তু তোমার আর কিছু বাকি রইল না। তো চলো আমরা শ্যাডোর কনসেপ্টটা বুঝে নিই। শ্যাডোর কনসেপ্টটা বুঝে নিলে আমাদের কিন্তু আর কোনো কনসেপ্ট এখানে বাকি থাকলো না। সেই কনসেপ্টটা এবারে আমরা কি করব না PYQ শুরু করব পরের ক্লাসে। আমরা কি করব এবারে শ্যাডোর অঙ্কটা, আমরা শ্যাডোর কনসেপ্টটা বুঝে নেব। দেখো শ্যাডোর হচ্ছে আমি একটা কোশ্চেন আমি লিখে নিয়েছি যাতে করে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তাহলে দেখো শ্যাডোর এই কোশ্চেনটা করার আগে আমাকে কনসেপ্টটা বুঝে নিতে হবে। না শ্যাডো কখন আমাদের পড়ে? আমাদের দুপুর 12টার সময় কিন্তু কোনো শ্যাডো পড়ে না, এইটা সবসময় মাথায় রাখবে। নুন টাইম মানে দুপুরবেলা 12টার সময় কোনো শ্যাডো পড়ে না। এটা একটা কনসেপ্ট, একটা জিনিস হলো। আর একটা জিনিস কি না, আমাদের যখন শ্যাডো কোন কোন সময় পড়ে? শ্যাডো আমাদের পড়ে কি না সকালবেলা এবং সন্ধ্যের আগে, যখন আমাদের সানরাইজ হচ্ছে। আর একটা কি না সানসেট। ঠিক আছে, এই দুটো সময় কিন্তু আমাদের শ্যাডো পড়তে পারে, সানরাইজ এবং সানসেট। এবারে না আমরা এই যে সানরাইজ আর সানসেট, এটা তো কোশ্চেনে বলা থাকবে, ঠিক আছে। এবারে যখন আমরা এই সানরাইজ বা সানসেট যাই বলি না কেন, কোন দিকে তাকাবো এবং কোন দিকে তাকালে শ্যাডোটা কোন দিকে পড়বে, এইটা আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। তো দেখো আমরা যদি খুব সিম্পলভাবে দেখি, কি দেখবো? এইদিকে ভাবো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এবার আমরা কি করব না ক্লকওয়াইজ ধরবো। তাহলে কি আমরা পেয়ে গেলাম না ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এটা আমরা একটা পেয়ে গেলাম। এবার কি করব, এখানে এই যে আমি ক্লকওয়াইজ পেলাম, এখান থেকে আমি কিন্তু পেয়ে যাব কোন দিকে মুভমেন্টটা। তো দেখো এখানে আমরা কি আছে? ওয়েস্ট আছে। আর সানসেট মানে কি? ওয়েস্ট। সানরাইজ মানে কি? ইস্ট। সানসেট যখন হচ্ছে আমার আছে সন্ধ্যাবেলায় বলেছে, তার মানে সানসেটের মুহূর্তে, তাহলে আমার ওয়েস্টের দিকে ওয়েস্ট আছে। ওয়েস্ট মানে কি? এই দিকটা আমার কি রাইট, এইটা হচ্ছে আমার কি লেফট। হয়ে গেল। কারণ দেখো কখনোই ইস্টের দিকে ছায়া পড়বে না,
এটা হয়তো মাথায় রাখবে, হয় তোমার নর্থের দিকে পড়বে না তোমার সাউথের দিকে পড়বে। এবার যে তোমার কী বলে সন্ধ্যাবেলা, তার মানে আমাদের ওয়েস্ট হয়ে গেলো। এবার কী বলে যে দুই বন্ধু একে অপরের মুখোমুখি, রমেশের ছায়া যদি সুরেশের বাম দিকে, তাহলে কি বাম দিক কোনটা এটা, তাহলে এখানে আমার কি হয়ে গেল সুরেশ। তাহলে কি বলছে সুরেশের বাম দিকে হলে সুরেশ কোন দিকে তাকিয়ে আছে না, তাহলে কি যাচ্ছে আমার ডান দিকটা কোন হবে, ডান দিকটা হয়ে যাবে হচ্ছে আমার রমেশ। বোঝা গেল? কারণ কি রমেশের ছায়া বলেছে সুরেশের বাম দিকে পড়েছে, তাহলে কি হচ্ছে আমার এই তো ওয়েস্টের বাম দিক কোনটা সুরেশ, তা সুরেশের বাম দিকে পড়েছে মানে কি সুরেশ এই দিকটা, রমেশ কোনটা হয়ে যাবে, রমেশ হয়ে যাবে আমার নর্থে। বোঝা গেল এটা? আবার যদি আমার তোমরা এটা কি করলে সানসেটের ক্ষেত্রে হলো, আবার যদি সানরাইজের ক্ষেত্রে হয়, ধরো সানরাইজ হচ্ছে সূর্য যখন আমাদের উঠছে তখন ক্ষেত্রে কি হয়ে যাবে আমার ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট, তখন আমরা কি করবো না আমরা দুবার লিখব ESWN ESWN হয়ে গেল। এবার কি হচ্ছে কি আমার সূর্য পূর্ব দিকে উঠছে, তাহলে আমরা পূর্ব দিককে ধরে নেবো। কারণ দেখো আমরা এইটাতে একবার যখন লিখছিলাম সন্ধ্যাবেলা যখন সানসেটের সময় একবার লিখতে আমার কাজ হয়ে গেল, যখন আমরা সূর্য কোশ্চেনে বলে দেবে কি সন্ধ্যা না বলে বলবে সূর্য ওঠার সময়, সূর্য ওঠার সময়, তাহলে কি আমি যদি এটাকে ধরতাম এর বাম দিক ডান দিক আমি করতে পারতাম না, তাই জন্য আমাকে কি দুবার লিখতে হলো ESWN ESWN। তা দেখো আমার সূর্য ওঠার সময় বলেছে মানে কি ইস্ট হলো, এটা কি ডান দিক, এটা হচ্ছে বাম দিক। একইভাবে আমার যদি সুরেশ যদি নর্থে হয় রমেশ কি যাবে আমার সাউথ। আলটিমেট তোমার ইস্টের দিকে কোনো ছায়া পড়বে না, আইদার তোমার পড়বে সাউথে অথবা নর্থে পড়বে, কিংবা ওয়েস্টের দিকে কোনো ছায়া পড়বে না, হয় তোমার ইস্টে পড়বে সাউথে পড়বে না তো নর্থে পড়বে। যে কোনো ধরনের কোশ্চিনে আসুন না কেন এই দুটো কনসেপ্ট শিখে নাও। যখন আমার সূর্যাস্তের সময় বলবে তখন এটা ক্লক ওয়াইজ ঘুরবে, ESWN লিখে নিলে সূর্যাস্ত মানে তোমার ওয়েস্ট, তার বাম দিকে হবে সাউথ, ডান দিকে হবে তোমার নর্থ, যে যেদিকে বসে আছে সেটা বসিয়ে দিলে তা তোমার অ্যান্সার পেয়ে যাবে। আবার যদি সূর্য ওঠার সময় বলে তখন কি হবে, তখন তোমার হয়ে যাবে কি না এটা দুবার লিখে নেবো, ESWN একবার লিখবো আবার একবার ESWN লিখবো, তাহলে কি আমার ইস্টে আছে, ইস্টের তাহলে কি রাইটে হবে সাউথ আর লেফটে হবে কি নর্থ, তো সেইভাবে আমরা কনসেপ্টে করে নিতে পারবো। তাহলে শ্যাডোর অঙ্ক খুব একটা বেশি আসে না, কিন্তু আসলে এই কনসেপ্ট দিয়ে তোমার হয়ে যাবে। ESWN মানে যখন সূর্যাস্তের সময় একবার লিখলে হয়ে যাবে ESWN করে নিলে, আর যখন সূর্য ওঠার সময় তখন দুবার লিখে নেবে ESWN ESWN। তাহলে ESWN লিখে নিলে কি হয়ে যাবে আমার ইস্টকে ধরে নেবো, এপাশে নর্থ এপাশে আমার এপাশে নর্থ এপাশে আমার সাউথ, ইস্টের বাম দিকে হচ্ছে লেফটে হচ্ছে নর্থ আর ওপাশে হচ্ছে আমার সাউথ। বোঝা গেল? এই কনসেপ্টে আমার সমস্ত শ্যাডোর অঙ্ক আমার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের বারবার বলছি কি এর পরের ক্লাসে আমরা PY কি করব, আর যারা নতুন আছো যারা আগের ভিডিওগুলো দেখোনি আগে আমাদের চ্যানেলে গিয়ে দেখো, আমরা অলরেডি আগের ক্লাসগুলো আমরা করিয়েছি, রিজনিংয়ের সিটিং অ্যারেঞ্জমেন্ট করানো হয়ে গেছে, বেসিক ম্যাথসের সিরিজ চলছে আমাদের। বেসিক ম্যাথ কারণ কি আমরা বেসিক ম্যাথ দিয়ে কেন শুরু করলাম, ডাইরেক্ট আমরা অঙ্কের চ্যাপ্টারে গেলাম না কেন, কারণ আমরা লক্ষ্য করেছি স্টুডেন্টদের বেসিক ম্যাথেই প্রবলেম হয়, তাই আমরা ধরে ধরে বেসিক ম্যাথ সিরিজের বিভিন্ন ভিডিও ছাড়ছি, কীভাবে দুরাশির মাল্টিপ্লিকেশন করতে হয় সহজে, তথাকথিতভাবে নয়, সহজে কী করে করতে হয় সেগুলো শেখাচ্ছি। কীভাবে হচ্ছে আমাদের তোমরা স্কোয়ার করবে, দুরাশির স্কোয়ার করবে সেটা শেখাচ্ছি। কীভাবে তোমরা এরকম ধরনের অঙ্ক যেগুলো থাকে √6 এইগুলো শেখাচ্ছি। আবার যদি প্লাস থাকে মাঝখানে এটা শেখাচ্ছি, মাইনাস থাকলে কী হবে সেটা শিখিয়েছি। আরও অনেক তোমাদের অঙ্ক কিন্তু বেসিক ম্যাথ সিরিজে পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজটাও ফলো করো, ডাইস এডুকেশন ওয়েস্ট বেঙ্গল WB লিখলেই চলে আসবে। আর যারা এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আজকেই, ঠিক আছে। আর আমাকে হচ্ছে এই নাম্বারে হাই লিখবে, হাই লিখলে আমি তোমাদেরকে আমার গ্রুপে জয়েন করে দেবো। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদেরকে প্রত্যেককে জয়েন করে দেবো, তোমরা হাই লিখবে এই মেসেজটাতে, হাই মেসেজ করবে 8777350499। আর একবার বলছি 8777350499, এই নাম্বারটাতে আমাকে হাই মেসেজ করবে যে স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেওয়া হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে কেন বলছি, কারণ সব কিছুই তো ভিডিওর মাধ্যমে বলা যাবে না, কিছু মক টেস্টে কোশ্চেন,
কি সলিউশন যেমন পারলে না সেগুলো গ্রুপে দিলে। আমরা প্রত্যেক দিনই প্রায় আলোচনা করি, গ্রুপে বিভিন্ন ধরনের কোশ্চেন দিই, কারণ কি কোশ্চেন যতদিন প্র্যাকটিস করবে ততই তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। তাই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই হাই মেসেজ করবে, হাই মেসেজ করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে কি তোমরা প্রত্যেক কিছু অনেক কিছু আপডেট পাবে, নোটিস কিছু পরীক্ষার বিজ্ঞপ্তি আসলে আমি গ্রুপে দিয়ে দিই, কর্মক্ষেত্র কর্মসংস্থান আমি গ্রুপে দিয়ে দিই, তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমি গ্রুপে দিয়ে দিই, PIQ আমরা গ্রুপে দিয়ে দিই, কিছু করতে দিই, কিছু এক্সাম্পল সেগুলো আমরা গ্রুপে দিয়ে দিই। তাই তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে অনেক কিছু তোমরা বেনিফিট পাবে, কারণ সব কিছু ভিডিওতে সম্ভব না। কারণ দেখো সব কিছুই তোমাকে টিচার স্পুন ফিডিং করিয়ে দেবে আর তুমি ঘরে বসে থাকবে, তাহলে কিন্তু কিচ্ছুটি হবে না। তোমাকে নিজেকে পরিশ্রম করতে হবে। শুধু ক্লাস দেখে নিলাম তো স্যার তো ভিডিও ছেড়ে দিয়েছে একটু দেখে নিই, এই 30 মিনিটের ভিডিওতে তুমি যদি ভাবো আমি সব কিছু করে নিতে পারবো, কখনোই সম্ভব না। এই 30 মিনিট ভিডিও তোমাকে একটা গাইডেন্স দিয়ে দিল যে এই চ্যাপ্টারের এই কনসেপ্ট হয়। এবার তুমি যখন কি প্র্যাকটিস করবে দেখবে তোমার মধ্যে অনেক কোশ্চেন অ্যারাইজ হবে। যত কোশ্চেন অ্যারাইজ হবে ততই কিন্তু তোমার বেনিফিট। তুমি জিজ্ঞেস করলে, কমেন্ট করলে স্যার এটা কী করে হবে, গ্রুপে যুক্ত হয়ে যাও, জিজ্ঞেস করে স্যার এইটার একটু সলিউশনটা আমাকে একটু বুঝিয়ে দিন। যত তুমি ডিপার ঢুকবে কোনো একটা প্রবলেমে, তত তোমার কিন্তু প্রবলেম সলভিং স্কিলটা তোমার বাড়বে। নাহলে শুধু একটা ভিডিও দেখে নিলাম 30 মিনিটের, ভাবলাম সব শিখে গেছি, কখনোই সম্ভব না। মেহনতি করতে হবে। আর কি করতে হবে, তোমাকে খুব কনসেপ্টের সাথে সাথে তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু বারবার এই প্রত্যেক ক্লাসেই বলছি, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। শুধুমাত্র ভিডিও দেখে নিলাম, করে নিলাম, এটা হবে না। ভিডিও দেখার সাথে সাথে তুমি তো নোটসটা তৈরি করেই নিলে, প্লাস কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে থাকো। মক টেস্ট দাও, অনেক অ্যাপ আছে, সেই অ্যাপের থ্রু দিয়ে তোমরা মক টেস্ট দাও। যত মক টেস্ট দেবে প্রথম দিন হয়তো 10 পাবে, 12 পাবে, 15 পাবে, এইভাবে গ্রো করবে। কারণ প্র্যাকটিস বা মক টেস্ট না করলে কিন্তু হবে না। তাই তোমাদেরকে বলবো এই নাম্বারটা 8777350499 এই নাম্বারটা হাই পাঠাও, যুক্ত হয়ে যাও গ্রুপে। আর তোমরা ভালো করে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, আর তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষা অনেক ভালো হবে। পরীক্ষা এগিয়ে আসছে, প্রচুর পরিশ্রম করো, দিনে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করো, দেখবে তোমাদের প্রচুর ইমপ্রুভ হবে, অনেকটা এগিয়ে যাবে। চলো পরের ক্লাসে আমরা কিছু PYQ করবো এই ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স থেকে, করলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো দেখো এক একটা চ্যাপ্টারের পেছনে আমি 3টে করে ক্লাস দিচ্ছি তোমাদের, একটা কনসেপ্টের, দুটো কনসেপ্টের ক্লাস, একটা PYQ ক্লাস দিচ্ছি। এরপরেও যদি তোমাদের আটকে যায়, তার জন্য আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা দিচ্ছি। এর থেকে ফ্রিতে আর আশা করি এত কিছু কেউ করে না, আমরা এতটুকু করছি তোমাদের জন্য। এক একটা চ্যাপ্টার ধরে ধরে শেখাচ্ছি, প্লেলিস্ট করে দিচ্ছি। অবশ্যই তোমরা প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্ট দেখতে পাবে তোমরা, প্রত্যেকটা টপিক ওয়াইজ প্লেলিস্ট আছে। বেসিক ম্যাথ সিরিজ, রিজনিং, ইংলিশ সবেরই তোমাদের প্লেলিস্ট করা আছে, জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সবার প্লেলিস্ট করা আছে। তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখো, প্লেলিস্ট থেকেও তোমরা অনেক কিছু পেয়ে যাবে। কারণ সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে হবে না, অনেক সময় কি আমরা পোস্ট করে দিই, প্লেলিস্টে কিছু অ্যাড করে দিই, সিম্পল একটা 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। এইভাবেই তোমাদেরকে আমরা চেষ্টা করছি সর্বতভাবে ফ্রিতে সব কিছু করার। আর তোমরা এটাকে ফ্রিভাবে নিও না যে স্যার ও ফ্রিতে করাচ্ছে মানে কিছু নেই। এখান থেকে কিন্তু অনেক বাচ্চা সিলেক্ট হয়ে যাবে, এই ফ্রি ক্লাস করি, তুমি ভেবেই যাবে, তোমার কিচ্ছুই হবে না। কারণ দেখো আমি খুব সোজাভাবে সব কিছু বলতে ভালোবাসি, তাই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। অনেকেই ফ্রি ক্লাস করেই বেরিয়ে যাবে, সে প্র্যাকটিস করবে, আমাকে হয় মেসেজ করবে, গ্রুপে মেসেজ করবে স্যার এটা করে দিন, এভাবেই সে ইমপ্রুভ করে বেরিয়ে যাবে। আর তুমি ভেবেই যাবে ও তো ফ্রিতে ক্লাস হচ্ছে, কিছু হবে না। এইভাবে কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করো, ঠিক আছে। অনেকে মাইন্ডসেট থাকে ও স্যার তো ফ্রিতে করাচ্ছে, ফ্রিতে ভাবা কিছু নেই, এই জীবনে ফ্রি বলে কিছু নেই। এই ফ্রিতে করানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি এখান থেকে সিলেক্ট হও, সেটা আমাদের ইনস্টিটিউটের সুনাম অর্জন হবে, যে হ্যাঁ আমাদের ইনস্টিটিউটে ছেলেটা পড়ে সেটা নাম কামিয়েছে। তোমাদের যদি তোমরা চাকরি পেতে পারো, আমাদের ইনস্টিটিউট গ্রো হবে, এটাই আমাদের বেনিফিট। যতক্ষণ না ইনস্টিটিউট থেকে কেউ চাকরি পাচ্ছে ততক্ষণ ইনস্টিটিউট গ্রো হয় না। তাই ফ্রিতে দিচ্ছি বলে শুধু ফ্রিতে দেবো না, ফ্রি দেওয়ার অর্থই হলো তোমরা যদি চাকরি পেতে পারো, আমাদের লাভ, আমাদের ইনস্টিটিউট গ্রো করবে। বোঝা গেল ব্যাপারটা? ফ্রি বলে জীবনে কিছু হয় না, জীবনে ফ্রি বলে কিছু হয় না। প্রত্যেকটা ফ্রি এর পেছনে কিছু না কিছু প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে। এই ফ্রিতে ক্লাস আমরা সবাইকে দিচ্ছি, তোমাদেরকে দেওয়ার একটাই উদ্দেশ্য আমাদের, তোমরা চাকরি পেতে পারলে আমাদের ইনস্টিটিউটের লাভ, আমাদের ইনস্টিটিউট আমরা আরও গ্রো করতে পারবো, সবাইকে বলতে পারবো যে হ্যাঁ আমরা ফ্রিতে ক্লাস দিয়ে ছেলেপেলেকে চাকরি পাইয়েছি। অন্যান্য ইনস্টিটিউটকে দেখাতে পারবো তোমরা পেড কোর্স করে যা না করাতে পেরেছো, আমরা ফ্রিতে সার্ভিস দিয়ে, ফ্রিতে ক্লাস করিয়ে আমরা ছেলেকে চাকরি পাওয়াতে পেরেছি। এটাই আমাদের উদ্দেশ্য। তো আর বেশি কথা না বাড়িয়ে বলবো প্র্যাকটিস করো,
পরের ভিডিওতে তোমাদের পিওয়াইকিউ করাবো, তারপরে আবার আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, কোডিং ডিকোডিংটা ভাবছি শুরু করবো, কারণ কোডিং ডিকোডিংটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব কতগুলো শর্ট ট্রিক্স আছে, ওগুলো মনে রাখলে তোমরা পেরে যাবে। ঠিক আছে, চলো নিজেকে সুস্থ রাখো, প্র্যাকটিস করো, দিনে 7-8 ঘন্টা পড়াশোনা করো, দেখবে সাকসেস আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি এটা। চলো টাটা, বাই বাই, সবাই গরমে ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।